বেশ কিছুদিন থেকে এদের ভিডিওগুলা দেখছি, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কারণগুলা কি ভিডিও ছাড়ার। তো আমি আস্তে আস্তে ভিডিও পুরো আইডিতে যেয়ে দেখলাম, মানে ছেলেটা অ্যাকচুয়ালি একটা অসুখ হয়ে গেছে, আর মেয়েটা এমন ভাবে সাথ দিচ্ছে, মানুষ যে বলে না মরার আগ পর্যন্ত সাথ দেওয়া, তো ঠিক ওই রকম ভাবে সাথ দিচ্ছে। ছেলেটা যাতে কোনো কিছু বুঝতে না পারে, ছেলেটার এমন অবস্থা হয়ে গেছে ভাই, মানে আমি যে ছেলেটার দিকে তাকাচ্ছি বা ওই মানুষটার দিকে তাকাচ্ছি, তো নিজেরই কিরকম একটা অসুস্থ বোধ মনে হচ্ছে, মানে কোনো আর বলার কোনো ভাষা নাই, এরকম মানে অবস্থা হয়ে গেছে ছেলেটার। তো যাই হোক, আল্লাহ এখন এই দুনিয়া ছেড়ে থেকে নিয়ে নিয়েছে। আর মেয়েটা যে কি ধরনের মেয়ে আল্লাহ জানে, আর এরকম মেয়ে হয়তো সবার ঘরে ঘরে নেই। আর মানে একটাই কথা বলবো যে মানুষ হয়তো বলে, মুখের বলে যে আমি তোমার মানে মরার আগ পর্যন্ত সাথ দিব, কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিল যে মরার আগ পর্যন্ত কিভাবে সাথ দিতে হয়। আজকালকার হয়তো কিছু একটু কোনো কিছু বাহানা পাচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে, যে যাকে পারছে ছেড়ে দিচ্ছে, একটু হয়তো বাপ মায়ে কিছু বলছে ছেড়ে দিচ্ছে। কিন্তু ভাই এই মেয়েটা না মানে একদমই আলাদা, মানে সবাইকে পুরো পৃথিবী যাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলে পুরো পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে গাইস। তো মানে দেখে আমার মনে হচ্ছে চোখের জল চলে আসছে, এরকম মানে পজিশন বলা তো যায় না, পরিস্থিতি মানুষকে কখন কিরকম ভাবে ঠেলে জানি না, এখন কি থেকে কি হয়েছিল না হয়েছিল। তবে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি মানে দেখার জিনিস নয় ভাই, মানে এতটা খারাপ লাগছে দেখে। আল্লাহ হয়তো নিয়েছে কিছু কারণে, হয়তো বা অসুখের কারণে হয়তো নিয়েছে, কিন্তু আমি একটাই কথা বলবো যে মানুষ যে এত কথা বলে, এত কত না জানি কিভাবে লোকের সাথে কথা বলে যে আমি কথা দিয়ে রেখেছি, এরকম কথা। তো অ্যাকচুয়ালি জিনিসগুলো বুঝতে পারলে না, এই মেয়েটা যেরকম ভাবে বুঝেছে সেরকম ভাবে সবাই বুঝতে পারলে না। তো সবাইকে একটাই কথা বলবো, জীবনে যার সাথে আছো যেখানেই থাকো, সাথ এমন ভাবে দাও যাতে দুনিয়ার মানুষ একটাই কথা বলে যে মানুষটা ছিলই একটা আলাদা ধরনের মানুষ, যাতে সবার মনে একটুর জন্য জায়গা হয়। এমন ভাবে চলিও না যাতে সবাই তোমাদের ঘৃণা করে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।